চা খাবো, চা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আচ্ছা, সকালবেলা উঠেছি, উঠে একবার উঠলাম, উঠে আর ভালো লাগছে না, আবার শুয়ে পড়েছি। তারপরে আবার উঠেছি, উঠে এই যে চা করেছে, চা করে চা খাও, চা খাও, চা খেলে ভালো লাগবে। যেহেতু পুরো নাক ফাঁকগুলো পুরো জ্বলছে, গলা টলাগুলো, তা হচ্ছে একটু গরম গরম চা খাও, ভালো লাগবে। তা উঠলাম, যাই হোক প্রথমে না করেছিলাম, তো উঠে খেলাম। তারপরে মেয়েও চলে গেল কাজে। আজকে মেয়ে যে, আজকেও বড় মেয়ের ওখানে নেমন্তন্ন, ওই কাজের এখানে। তা যাই হোক, এবার গিয়ে আমি বললাম না, স্নানটা করে নিই। তা স্নান টান করে নিয়েছি, করে নিয়ে তোমার হয়ে গেছে স্নান? হ্যাঁ, ওনারও হয়ে গেছে। এবার স্নান টান করে কী করেছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি। তারপরে আবার পুজোর সব ওই ঠাকুরের জায়গাটা আবার পরিষ্কার টরিষ্কার করবো, করে পুজোটা দেবো। পুজো দিয়ে তারপরে দেখি, ফ্রিজে তো মাছ ফাছ আছেই, কি করা যায় দেখি। আগে ভাত আর ডালটা হোক, কেন ছোটো মেয়ে বলে গেল যে ও আসবে, এসে খেয়ে আবার এক জায়গায় পড়াতে যাবে, তাই পড়িয়ে এসে আবার ও ট্রেনিংয়ে যাবে, মানে ওর অনেক তাড়া। তাহলে ঠিক আছে, আর না করলে, না মেখে দিলে খাবেও না। এইরকম মেয়ে, এত বড় মেয়ে হয়ে গেছে, একদম ভাত না মেখে দিলে, না মুখে ঢুকিয়ে দিলে কিছুতেই খাবে না। এই যে, তাই তো? একদম। আমার চোখ টোক সব ফুলে গেছে ঠান্ডায়। কবে বলো বলো বলো, কবে ছিল তোমার? বন্ধুরা জানে, বন্ধুরা তো দেখছে, রোজই কথা বলছি বন্ধুদের সঙ্গে, বন্ধুরা ঠিকই বুঝছে। তবে আমার ঠান্ডাতে যে, না একদম না, ঠান্ডায় একদম ঘুমাতেই পারছিলাম না। কালকে প্রচণ্ড নাক জ্বালা করছিল, আর এই জায়গাগুলো এত যন্ত্রণা হচ্ছে, হয়তো গ্যাসের জন্যও হয়েছে। কেন কি আমাদের যে রান্নার খাবারটার মধ্যে একটু মানে নারকলের দুধ ফুদ দিয়ে করা হয়েছিল, গ্যাসও হতে পারে, জানি না। খুবই কষ্ট। ঠিক আছে, চলো এবার রান্নাবান্নাগুলো আগে সেরে নিই, ভাত আর ডালটা হোক, তারপরে কি করব। একদিক দিয়ে ভালো, চোখ ফোক ফুলে আছে, মুখ ফুক, লোকে কিছু বলছে না। চোখ বসে গেলে লোকে বলবে যে খাওয়া দাওয়া কি বন্ধ করে দিয়েছিস, না খেতে দেয় না, চোখ ফোক ঢুকে গেছে, দুর্বল হয়ে গেছিস। কে বলবে? কেউ বলবে না এই কথাটা। কেন ওই সিটি পড়ে গেছে ডালের, কেউ বলবে না কেন? সংসার তো আমার, আমি আর ইচ্ছা হলে আমি খাবো, না ইচ্ছা হলে খাবো না। সংসার তো আমার, জিনিসপত্র এনে দেয়, আর সংসারটাকে আমি রান্না বান্না সব কিছু জোগাড় করছি। তা কে আমাকে বারণ করবে? কে খেতে দেবে না? এ খেতে দেবে না? এ খাওয়াবার জন্য অনেক কিছুই করে, এটা খাও ওটা খাও। আমি বরঞ্চ একসময় রেগে যাই, বিরক্ত হয়ে যাই দুপুরে। কালকে রিলস বানাতে বানাতে ফাঁকতালে আমাকে খাইয়ে দিল, মানে এত চালাক মানুষ। আমি খাবো না, অন্য কোনো তরকারি আছে, দই আর মিষ্টি, দই দিয়ে, হ্যাঁ দই মিষ্টি দিয়ে। ঠিক আছে, চলো যা বাদ বাকি যা যা করবো সবই তোমাদের শেয়ার করব। এই যে ছোটো মেয়ের জল খাওয়ার, ছোটো মেয়ের শুধু না, আমারও এখানে আছে, নিয়ে নিয়েছি। দেখো, কি খাচ্ছ? গরম ভাত, মসুর ডাল সেদ্ধ, নুন আর একটু কাঁচা সরষের তেল। আহা, ও সাথে একটু আলু ভাতে ছিল। দেখো, খেয়ে নিই, আমি একটু রেডি হই। গন্ধটা এখনো দারুণ লাগছে। হ্যাঁ, গরম ভাত এরকমই লাগে। এখানে আলু ভাজা করব। দেখো, এই আলু ভাজা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে ডিম রেখেছি। আচ্ছা, এটা তেলটা অনেকটা হয়ে গেল গরম, অনেক গরম হয়ে গেছে। দাঁড়া বিউটি, কথা বলছি। আচ্ছা রাখ।
একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার এখানে পেঁয়াজ আর এটা রয়েছে দিয়ে দিচ্ছি। দেখো ভাজাটা খেতে ভালোই লাগে, তার মধ্যে ইলিশ মাছের তেলও আছে, অসুবিধা হবে না। ডিমটা দিয়ে দিলাম, এটা খেতে খুব ভালো লাগে। ফ্রিজে মাছ আছে, 2 রকমের মাছ রাখা আছে, কিন্তু আর করবো না আজকে, কালকে অনেক খাওয়া হয়ে গেছে মাছ টাছ। মাছ খাওয়া হয়েছে, রাতে বিরিয়ানি খেয়েছি, অনেক কিছু খেয়েছি, ওই জন্য আর চেষ্টা করলাম না। এই করে নিলাম, ডাল করলাম, ডাল সেদ্ধ করেছি, দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো দেখো খেতে নিয়ে নি, এখানে আলু ভাজাটা নিয়ে নিয়েছি, আর এখানটায় মাছের তেল আছে, ইলিশ মাছের তেল। আর এখানে সেই মাছ আমি খাইনি, মাছ রয়েছে, একটু আমি খাবো আর ছোটো মেয়েকে দিয়ে দেবো। তাহলে খেয়ে নিই। বসে গেছি চা খেতে, চা করেছে, আর ভীষণ ভীষণ মানে মুখ টুক ফুলে গেছে পুরো ঠান্ডায়, খুব কষ্ট হচ্ছে। আর এই যে চা বানিয়েছে, এটা নিও না, পোড়া পোড়া টোস্ট খেতে ভালো লাগে। ভালো, হ্যালো, টোস্ট খাও চায়ের সাথে, মন শান্তি। ঠিক আছে, আমিও নিয়ে নিয়েছি। দেখো চা কি হয়েছে, কি হচ্ছে, দেখো পালাচ্ছে, দেখো দেখো দেখো, বুঝেছো দুটো খেয়ে, এই দেখো 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 কেমন যাচ্ছে, দেখো খাবে, ওই দেখো দুই ভাই দেখো। আমি কিছু আনিনি, খা। যেটা সব খা, হাত দো, ওর মাথায় লেগেছে হাত, আমি দেখেছি। তুই খা, ইচ্ছা হবে তো একটা নিয়ে কুটকুট করবে, খুব বদ। বন্ধুরা, শরীরটা আজকে আমার খুব খারাপ, এত ঠান্ডা লেগেছে, তারপরে দেখো ঠান্ডাতে এগুলো সব ফুলে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। শুয়েছিলাম, বড় মেয়ে খেয়ে গেল, ছোটো মেয়ে খাবে না বললো, ও স্টুডেন্টের বাড়িতে খেয়েছে, পেটটা ভরা। আর বড় চলে এসছে, আমি একটু রুটি খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ খুব শরীর খারাপ লাগছে। চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। চলো, গুড নাইট। কেন শরীরটা এতটাই খারাপ লাগছে, এগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড। চলো, টাটা।